তো বন্ধুরা কালকে কিন্তু একটি বি খেতে গেলাম। তো বি খেতে গেলাম, বন্ধুর শ্বশুরবাড়ি নিয়ে গেল। সেখানে কিন্তু বন্ধু নেমে গেল। তা সেখানে বিয়ে পড়ানোর পর কিছু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর যে বন্ধুরা 5 থেকে 7টা বন্ধু, এবং না তার থেকে বেশি হবে, সম্ভবত 10 থেকে 15টা বন্ধু আমরা গিয়েছিলাম আর এক বন্ধুর বিয়ে খেতে। তো ব্যাপারটা হচ্ছে যে সেই বন্ধুর বিয়ে খাওয়ার পর মানে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে কিন্তু যে সকল বন্ধুরা সবাই মিলে একসঙ্গে একটা ঘরের ভিতরে, তো যিনার বিয়ে তেনাকে বলছে নাকি, তেনাকে ডিমান্ড করেছে যে পান, বিড়ি, সিগারেট এইসবগুলি তেনাদেরকে আবার এক্সট্রাভাবে তেনাকে নিয়ে এসে কিন্তু খাওয়াতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে তিনি তো বি করতে গেছে, ওখানে কি বন্ধুদেরকে সিগারেট, বিড়ি, পান এইসবগুলি খাওয়াতে হবে? তো যদিও খাওয়াতে হয়, হয়তো অন্য টাইমে হতে পারে। আরে বন্ধুর বিয়ে, নিজে সবাই মিলে কিনে নিয়ে এসে নিজে নিজে খেয়ে নাও, যে যে খাই তিনারা খাক, অসুবিধা কী আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই বিড়ি, সিগারেট, তারপর পান এইসবগুলো না দিলে বন্ধুর সঙ্গে ঝামেলা করতে হবে। এটা আবার কোন বন্ধু? হ্যাঁ, তাই দেখলাম যে মাঠের মধ্যে সব পালিয়ে গেছে। মানে যে গ্রামটায় বিয়ে করেছে সেই গ্রামটায় চারি সাইডে মাঠ আছে, সে মাঠে কিন্তু বন্ধুরা সব পালিয়ে গিয়ে বসে আছে ওখানে। আর যে বন্ধুর বিয়ে, সে বন্ধু কিন্তু একা একা ঘরের ভিতরে, সে বন্ধু আর 2 থেকে 3 জন। সেখানে কিন্তু সে ঘরে আমিও উপস্থিত ছিলাম, আমি তো কোথাও যাইনি। আর ব্যাপারটা হচ্ছে যে যে বন্ধুদের মানে বন্ধু বিড়ি, সিগারেট নিয়ে আসছে না, সেই কারণে ঝামেলা করাটা একদমই মোটেও উচিত না। কারণ সেখানে গেয়েছো কত সুন্দরভাবে, তা বিড়ি সিগারেট না খেলেও কোনো যায় আসে না একদিন। তো ব্যাপারটা হচ্ছে যে বিড়ি সিগারেটের লেগে বন্ধুদের সঙ্গে খবরদার ঝামেলা করবে না। আর এইরকমভাবে কোন কোন বন্ধুরা, মানে কোন কোন বন্ধুদের বি খেতে যেয়ে বিড়ি সিগারেট দেয়নি, আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এই যে বন্ধুর বি খেতে গেছিলাম, এ কিন্তু বিড়ি সিগারেট মানে মোটেও দিতে রাজি না তিনাদেরকে, তবুও কিন্তু একটি মান সম্মানের খাতিরে যাই হোক কিছু টাকা ওনাদেরকে দেয়, সেখান থেকে তিনারা বিড়ি সিগারেট কিনে কিন্তু খায়। তো ব্যাপারটা হচ্ছে বিতে তো যায়নি, ওখানে গিয়েছিল খালি শুধুমাত্র মনে হচ্ছে যে ওই বিড়ি, সিগারেট, পান খেতে। তো চলো দেখো ভিডিওটা। দেখতে পাচ্ছ এনারা কিন্তু এই যে আমাদের ইয়াসিনদা, ঠিক আছে, ইয়াসিনদার কিন্তু বি খেতে এসছে। তো ইনারা কিন্তু এতক্ষণ অপেক্ষা করছিল ইয়াসিনদার না, এবং খাওয়া দাওয়ারও না। কিসের অপেক্ষা করছিল? পান আর সিগারেট। এই যে দেখো এবার সব পেছন হচ্ছে কিন্তু, এই যে পান, আরে দেখো দেখো পান আর সিগারেট। কিসের অপেক্ষা করছিল এতক্ষণ? কিসের? হ্যাঁ কি তা কি এ কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এই যে দেখো খাওয়া দাওয়া হোক আর না হোক, সিগারেট কিন্তু দরকার। ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া যা হয়েছে হয়েছে, খালি সিগারেট করে মাথা খারাপ। এই যে জামাইবাবু দাঁড়িয়ে আছে পেছনে, দেখতে পাচ্ছ অনেক দর্শক। যদি একটা করে সিগারেট খাওয়ায় জামাই, ঠিক আছে, তো জামাই যদি একটা করে সিগারেট খাওয়ায় তা কত টাকা হবে দর্শক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখ বলো। হ্যাঁ কি হয়েছে বলো? জামাই কিসের অপেক্ষা করছে? রাতের অপেক্ষা করছে, সবাই মিলে বলবা। কি বলছিল রিদওয়ান ভাই? আমাদের জামাই কিসের অপেক্ষা করছে সবাই মিলে বলো তো? রাত্রি 11টা জামাই অপেক্ষা করছে, এটা আবার কি কথা হইলো? আর তুমি কি বলবা?